নমস্কার বন্ধুরা, পোর কিচেনে আবারও সবাইকে স্বাগত। আশা করছি সবাই খুব ভালোই আছেন, আমিও ভালো আছি। আজকে হাজির হয়েছি বেগুন আলুর তরকারির রেসিপি নিয়ে, যেটা গরম ভাত, রুটি যার সাথেই খান না কেন সবার সাথেই কিন্তু খুবই ভালো লাগবে। এই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। প্রথমেই আমি মশলা বেটে নেব। সেই জন্য শিলের মধ্যে নিয়ে নিলাম 5 টাকার বাদাম ভাজা, আর তার সাথে দিচ্ছি 2 চামচ পোস্ত। এবার অল্প অল্প জল দিয়ে একদম মিহি করে মশলাটাকে বেটে তুলে রাখবো। আমার চ্যানেলের এই রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেল এখনো না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে পাশে থাকবেন। মশলাটা ভালো করে বেটে নিয়েছি। এবার কড়াই বসিয়ে কড়ার মধ্যে সাদা তেল ভালো করে গরম করে নেব। তেল ভালো করে গরম হয়ে গেলে লম্বা করে কেটে রাখা আলুগুলোকে সামান্য একটু লবণ দিয়ে ভেজে নেব। একদম কিন্তু লাল লাল করেই আলুটাকে ভেজে তুলে রাখবো। আর শীতকালে বেগুনগুলো কিন্তু খুব সুন্দর নরম হয়, সেই কারণে এইভাবে যদি বেগুন আলুর তরকারিটা বানান, এই বেগুন আলুর তরকারির টেস্ট কিন্তু অসাধারণ হয়। আলুটাকেও বেশ লালচে করে ভেজে তুলে নিয়েছি। এবার এখানে আমি বেগুনগুলোকে একটু বড় বড় আর এরকম লম্বা করে কেটে রেখেছিলাম। এবার ওই তেলের মধ্যেই বেগুনগুলোকেও অল্প একটু লবণ দিয়ে বেশ ভালো করে উল্টে পাল্টে হালকা লালচে কালার করে ভেজে তুলে রাখবো। আপনারা তো বেগুনের অনেক রকম রেসিপি বানিয়ে খেয়েছেন, একবার শীতকালের এই বেগুন দিয়ে শীতকালেই এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখুন, যার টেস্ট কিন্তু দুর্দান্ত হয়। দেখুন বেগুনটাকেও কিন্তু আমি বেশ হালকা করে একটু ভেজে তুলে নিলাম। খুব বেশি ভেজে নিলে কিন্তু বেগুনটা তরকারি করার সময় ঘেটে যাবে, তাই হালকা করেই বেগুনটাকে ভেজে তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যেই ফোড়নে দিলাম কালো জিরে আর একটা শুকনো লঙ্কাকে টুকরো করে কেটে ফোড়নটা দিয়ে দিয়েছি। ফোড়ন থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে তখন দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ এরকম পাতলা করে কেটে নিয়েছি। এবার পেঁয়াজটাকে বেশ লালচে করে ভেজে নিতে হবে। এরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলের নোটিফিকেশন অল করে রাখবেন, যাতে আমি ভিডিও ছাড়লে আপনারা সবার আগে দেখতে পারেন। দেখুন পেঁয়াজটাকে বেশ একটু সময় ধরে আমি বেশ লালচে করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিলাম আদা কাঁচা লঙ্কা বাটা। এবার আদা কাঁচা লঙ্কাটাকেও হালকা করে 2 মিনিটের মতো একটু নাড়াচাড়া করে নেব। খুব বেশি নাড়াচাড়া করতে হবে না, প্রায় 2 মিনিটের মতো আদা কাঁচা লঙ্কাটাকে নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিলাম টমেটো কুচি। এবার টমেটো কুচিটাকেও বেশ ভালো করে নেড়ে ছেড়ে একদম নরম করে গলিয়ে নেব। টমেটোটা যতক্ষণ না ঘেটে আসছে দেখুন ততক্ষণ ধরে আমি নাড়াচাড়া করে রান্না করে নিলাম। এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ, কালারের জন্য 1 চামচ হলুদের গুঁড়ো, আর দিচ্ছি 1 চামচ লঙ্কার গুঁড়ো। দিয়ে ভালো করে আবারও মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে। তারপরে দিয়ে দেবো ভেজে রাখা আলু। এবার ভেজে রাখা আলুটাকে মশলার সাথে একটু নাড়াচাড়া করে নেব মিনিট 4 মতো। 4 মিনিট ধরে আমি আলু আর মশলা বেশ ভালো করে কষিয়ে নিয়েছি। দেখুন আলুর গায়ে কিন্তু মশলাটা খুব সুন্দর লেগে গেছে। এখন দিয়ে দিলাম পোস্ত আর বাদাম বাটাটা, আর তার সাথে অল্প একটু বাটি ধোয়া জলও দিয়ে দিলাম। এবার ভালো করে মশলাটাকে আবারও আমি কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু এই পর্যায়ে একদম মিডিয়ামে রেখে মশলাটা ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না মশলাটা থেকে তেল ছাড়ছে আর মশলাটা বেশ একটু মাখো মাখো হয়ে কষানো হচ্ছে, ততক্ষণ কিন্তু আমি মশলাটাকে কষিয়ে নেব। আর বাড়িতে অবশ্যই একবার এই বেগুন আলু রেসিপিটা ট্রাই করবেন, দেখবেন দুপুরবেলা কিন্তু খাওয়ার পাতে এই একটা রেসিপি দিয়েই পুরো ভাত নিমেষেই খাওয়া হয়ে যাচ্ছে।
মশলা থেকে খুব সুন্দরভাবে তেল ছেড়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। পরিমাণ মতো জল দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে আবারও আমি একটু রান্না করে নেব। এবারে দিয়ে দেবো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। আর অল্প একটু লবণ দিয়ে দিলাম। এই পর্যায়ে আপনারা লবণটাকে টেস্ট করে নিয়ে লবণটা কম বেশি দিয়ে নেবেন। এবার লবণ দেওয়ার পরে আবার একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার আমি ঢেকে রান্না করে নেব মিনিট 10 মতো। ঠিক 10 মিনিট পর ঢাকা খুলে দিয়েছি। দেখুন এখন কিন্তু খুব ভালোভাবে ঝোলটাও ফুটে উঠেছে আর আলুগুলোও কিন্তু প্রায় সেদ্ধ হয়ে এসছে। এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা বেগুন। বেগুনটা যে কালে আমি প্রায় 80% মতো ভেজেই রেখেছি, তাই বেগুনটাকে দিয়ে এবার হালকা করে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এবার আবারও আমি ঢেকে রান্না করে নেব মিনিট 10 মতো। ঠিক 10 মিনিট ঢেকে রান্না করে নিয়েছি। এখন দেখুন বেগুন আলুটা কিন্তু বেশ মাখো মাখো হয়ে গেছে। আর যখন দেখবেন ঝোলটা থেকে এরকম তেল গড়ানো হয়ে গেছে, তখন ভালো করে নেড়ে চেড়ে দেখে নেবেন যে আলু বেগুন একদম পারফেক্টভাবে সেদ্ধ হয়েছে কিনা। তারপরে দিয়ে দেবেন ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নামিয়ে নিলেই এই দুর্দান্ত স্বাদের বেগুন আলুর তরকারিটা কিন্তু একদমই রুটি বা ভাতের সাথে পরিবেশন করার জন্য রেডি হয়ে যাবে। আশা করছি আজকের এই বেগুন আলুর তরকারির রেসিপিটা আপনাদের একটু হলেও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু। আজ এখানেই শেষ করছি। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর পোর কিচেনের সাথেই থাকবেন।